Assalamualaikum, this is Salauddin. Welcome to my another video. Guys, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি রিভিউ করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমি রিভিউ করতে চলেছি হেভিট ব্র্যান্ডের একটি স্পিকার যেটার মডেল MX701। এটা শুধু স্পিকারই না, এটা একটি স্পিকার প্লাস ক্লক। যারা ক্লকের জন্য কিনতে চান, ঘড়ির জন্য কিনতে চান, তাদের জন্য এটা তারাও কিনতে পারে। আবার যারা স্পিকারের জন্য কিনতে চান, বিভিন্ন গান টান শুনতে চান ব্লুটুথের মাধ্যমে বা মেমোরি কার্ডের মাধ্যমে, তারাও কিনতে পারেন। তবে এটা আমার কাছে মনে হয়েছে সব দিক দিয়ে পারফেক্ট, বাট আমার কাছে আর ডিসঅ্যাপয়েন্টেড লাগছে যে ইউটিউবে যতগুলো আপনার ভিডিও আমি দেখেছি মডেলটা সম্পর্কে, সবাই শুধু পজিটিভটাই বলেছে, নেগেটিভটা কোনো কিছুই বলেনি। তো আমার রিভিউর কাজ আপনারা আগেই দেখেছেন, আর প্রিভিয়াস যে রিভিউগুলো আমি করি এই চ্যানেলে, আমি ভালো দিকটাও বলি, খারাপ দিকটাও বলি, এবং কোন দিকটা কম দিয়েছে সেটাও আমি তুলে ধরার চেষ্টা করি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করব, এবং আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ফার্স্ট টাইম ইন্ট্রো থেকে ঘুরে আসি। ইন্ট্রোর পর চলে আসলাম। যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতে আনবক্সিং হয়, সেহেতু আমার এটা কেন বাদ যাবে? অবশ্যই এটা আমি আনবক্সিং করব, তারপর আপনাদের সামনে আবার আসবো।
বেসিক্যালি এর ফার্স্টে বিল্ড কোয়ালিটি বলি, এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে, মানে খুবই শক্ত, মানে একদম প্লাস্টিক বডি হলেও এর বিল্ড কোয়ালিটি অসম্ভব ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। এবং আরেকটা জিনিস, এটার হচ্ছে আপনার সামনের যেই ফন্টটা মানে একটা প্রিমিয়াম একটা লুক দেয়, মানে একটা মিরর প্লাস আপনার এই যে সে ঘড়িটা খুব সুন্দরভাবে আপনার সাদা কালারের এলইডিগুলো জ্বলে। এবং এটা আপনার 3টে কালারে পাবেন, এই যে আপনার স্পিকারটা, একটা হচ্ছে আপনার রেড কালার, আর একটা হচ্ছে আপনার ব্লু কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাকটা বেশি ভালো লাগে, কারণ ব্ল্যাকটা একটা প্রিমিয়াম লুক দেয়। এবং এটার আপনার সবথেকে মানে এটা তো গেল হচ্ছে বিল্ড কোয়ালিটি, এখন হচ্ছে ডিজাইন আমি 100 অবশ্যই দেবো, কারণ ডিজাইনটা আসলেই যখন দেখেন সাপোজ আমি টেবিলে রাখছি, এই টেবিলে দেখেন যে এর মানে খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু আপনার দেখাচ্ছে। এবং স্পিকারটা এমনভাবে পিছনে বসাইছে যে পিছনে স্পিকার নাই মনে হয় যখন আপনি এইভাবে দেখবেন। এবার আসি এই যে এই মডেলটির আপনার এই যে MX701, এই মডেলটি আপনি চাইলে শুধু মোবাইলে ব্লুটুথ কানেক্ট না, আপনার চাইলে মেমোরি কার্ড লাগিয়েও আপনি করতে পারেন, মানে গানটা শুনতে পারেন যদি আপনার মনে চায় আর কি। আমি কিনেছি মূলত এটা নিজের মানে ঘড়ি দেখার জন্য, মানে ক্লকের জন্য কিনেছি আর কি। আমি গান খুব কম শুনি, কারণ আমার মানে গান শুনতে অতটা ভালো লাগে না, তাই আমি একটা গান শুনি না, তাই জন্য আমার কাছে ক্লকের জন্য আমি কিনেছি। আপনার চাইলে গানের জন্য আপনার কিনতে পারেন স্পিকারটা। আপনার স্পিকারের গান কোয়ালিটি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর মাঝখানে। এবং এই যে স্পিকারটাতে আপনি স্পিকারটা উপরে দেখবেন যে মোট আপনার 6টা বাটন আছে, 6টা বাটন দেখতেই পারতেছেন। তো এই বাটনগুলোতে আপনার ফার্স্টে দেখবেন যে পাওয়ার মানে প্লাস মাইনাস আছে, তারপর এই যে এটা ধরে আপনি বন্ধ করবেন, দেখেন এটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে, আপনি জাস্ট 5 সেকেন্ড অফ প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। আবার এটা আপনি 5 সেকেন্ড আপনি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে এটা ওপেন হবে। দেখেন এটা ওপেন হলো, ঠিক আছে। ফার্স্টে প্লাস দেখলাম, এর আবার মাইনাস আছে, মানে আপনি ভলিউমটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবার আসে দেখেন এখানে এম লেখা একটা আছে। এম লেখা মানে হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের মুড চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনার রয়েছে এফএম রয়েছে, আপনি দেখতেই পারতেছেন এফএম করতে পারবেন। আবার হচ্ছে আপনার এখানে ক্লক রয়েছে, আবার এখানে আবার সুন্দর একটা ডিজাইন রয়েছে। তারপর আছে সেট, আপনি সেট দিয়ে প্রেস করে আপনি ঘড়িটা মানে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যালার্ম অ্যাডজাস্ট করতে পারবেন। মানে সেটের উপর জাস্ট আপনি হোল্ড করে ধরে রাখবেন কিছুক্ষণ, দেখবেন যে এখানে আপনার এই যে দেখবেন যে লাফালাফি করতেছে, ঠিক আছে। তো এটা আপনি হোল্ড করলে পরে ঘড়িটা আপনার লাফালাফি করলে আপনার এখানে প্লাস মাইনাস করে আপনি এখানে সময় বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। আপনারা মানে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা সময়টা কতটুকু আপনার মানে কোন সময় আপনি এটা সেট করে নিতে পারবেন। আবার আপনি হোল্ড করলে এই যে সেট বাটনের উপর হোল্ড করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবং পাশে আছে আপনার রুম টেম্পারেচার যে কতটুকু আছে আপনি দেখতে পারবেন। এই পাশে দেখবেন একটা আপনার মানে সূর্যের আলোর মতন একটা লোগো দেওয়া আছে, এই লোগোর উপর আপনি ক্লিক করলে পর দেখবেন যে রুম টেম্পারেচার, আমার রুম টেম্পারেচার এখন 29.5 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আপনার এর স্পেসিফিকেশন। আর এর এখন মূল যে জিনিসটা যারা স্পিকারের জন্য কিনবেন তাদের জন্য আসলে কতটুকু এটা আপনার কিনা যুক্তিসঙ্গত। হ্যাঁ, এটার হচ্ছে আমি স্পিকারটা মানে এখানে 2টা স্পিকার ব্যবহার করা হয়েছে, স্টোরেজ স্পিকার। একটা মিউজিকের 3টা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রেবল, একটা বেস, একটা ভলিউম। তো ট্রেবল আর বেস আর ভলিউম কিন্তু আপনার একটা স্পিকারে হয় না, বেসটা দেয় কিন্তু মূলত আলাদা একটা স্পিকার লাগে। দেখবেন যারা বক্স ইউজ করেন, তো বক্সে আপনার যেটাকে বলা হয় মেইন বক্স, ওই মেইন বক্সে দেখবেন যে বড় একটা স্পিকার থাকে, ওরা কিন্তু সাউন্ড হয় না, আর পাশের দুটোতে কিন্তু সাউন্ড হয়। মানে ওই বড় স্পিকারটার কাজ থাকে বিট দেওয়া, আপনার বেসটা বেশি দেওয়া, আর পাশের স্পিকারগুলোর কাজ কি আপনার ট্রেবল সাউন্ডগুলো, ভলিউম সাউন্ডগুলো বেশি প্রডিউস করা। তো এখানে ঠিক সেরকম 2টা মাইক ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আপনার সিঙ্গেল যেই স্পিকারটা ব্যবহার করা হয়েছে, আপনি দেখতে পারতেছেন এই স্পিকারটা, মানে যেটা স্পিকার আপনি দেখতে পারতেছেন মানে জ্বলতেছে কালো মতন, মানে এক কথায় যে স্পিকার দেখা যাচ্ছে আর কি। তো এই স্পিকারটা আপনার হচ্ছে মানে সাউন্ড কোয়ালিটিটা ট্রেবল এবং হচ্ছে আপনার ভলিউমটা ইনহ্যান্স করে। আর পাশে যেটা আছে দেখতে পারতেছেন পাশে, এটা বেস দেয়, মানে সাউন্ডটাকে বেস সৃষ্টি করে। মানে দেখবেন এই স্পিকারটা সাউন্ডটা বেশি আর এই স্পিকার সাউন্ডটা কম। এখন আমার কাছে মানে সব কিছু ভালো লাগছে। মোট কথা যারা স্পিকারের জন্য কিনতে চাচ্ছেন আর কি, তারা অবশ্যই এটা আমি বলবো না আপনি কিনেন, কারণ এই দামে অনেক ভালো আপনি স্পিকার পাবেন। কোনো মানে একদম সাউন্ড নিট অ্যান্ড ক্লিয়ার,
আমি স্যাম্পল দিয়ে দিব ভিডিওর লাস্টে। এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমার কাছে এই দামে এরকম কোয়ালিটি আমি আশা করতে পারি না আসলে। আমার কাছে আমি অবশ্যই ভালো কিছু আশা করবো, কারণ আমি একটু রিভিউয়ার, আমি এই সম্পর্কে জানি যে কোন জিনিসটা কিন্তু ভালো হবে। এখানে এই প্রাইসে শাওমি যে আপনার একটা ছোট্ট একটা মাইক আছে দেখবেন যে 800 টাকার বা 750 টাকার যে মাইকটা আছে বা স্পিকার যাকে বলে, মানে ছোটো স্পিকার, ওর সাউন্ড দেখবেন এত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এর সাউন্ডটা একটু মানে ক্লিয়ার না। যেরকম একটা ক্লিয়ার থাকে সাউন্ড, সেরকম কিন্তু ক্লিয়ার না। আর সাউন্ডের তুলনামূলক অনেক কম, মানে এর দুইটা স্পিকার থেকে যেরকম সাউন্ডটা প্রডিউস করার কথা সেরকম কিন্তু সাউন্ডটা তৈরি হচ্ছে না। সাউন্ডটা অনেকটা ক্ষীণ তৈরি হচ্ছে, যার কারণে মানে দামে আমার কাছে মনে হয়নি যে ভালো স্পিকার। ওভারঅল আমার কাছে সব কিছু যদি আমি বিবেচনা করি, সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। এবং এর যে ব্যাটারি ব্যাকআপ, মূল একটা জিনিস যেটা আমার কাছে খারাপ লাগছে, এর যে ব্যাটারি ব্যাকআপটা, মানে আপনি যখন গান শুনতেছেন, মানে এটা যখন আপনি দিন দিন যত যাবে তত আপনার এর ক্যাপাসিটি কমতে থাকবে। মাত্র 2200 mAh একটা ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। তো এই ব্যাটারিটা আপনার দেখেন, আমি পার্সোনালি যখন আমি গান শুনেছি, এটা সর্বোচ্চ আপনার 2 ঘন্টা পর্যন্ত শুনতে পারছি। 2 ঘন্টা পরে আপনার এটা শেষ। মানে আপনার গানের জন্য আসলে এটা কিন্তু আইডল না। গানের জন্য মিনিমাম তো 5-6 ঘন্টা যদি নাই আপনার সাউন্ড হলো, বারবার চার্জে বসাতে হয়, সেই ক্ষেত্রে আপনার গান মনে করেন যে সাউন্ড আসলে সেরকম আপনার কাছে ভালো লাগবে না যে বারবার চার্জে বসায়। সেজন্য না, আসলে ব্লুটুথ যে জিনিসগুলো ব্যাপার আছে, স্পিকারের ব্যাপার, সেগুলো অবশ্যই এটা ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা করা উচিত। কিন্তু সেই যে মাত্র 2 ঘন্টা, লেস দেন 2 ঘন্টা, মানে 2 ঘন্টার বেশি না, 2 ঘন্টা তো তাদের নিচে আপনার থাকবে। যদি বেশি আপনার বেজালা গান শোনেন, সেই ক্ষেত্রে আপনার গানটা মানে ব্যাটারি ব্যাকআপটা একেবারেই ফুস। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার শুধু যদি ঘড়ির জন্য ব্যবহার করেন, এটা আইডল। ঘড়ির জন্য আমি যেহেতু ঘড়ির জন্য কিনেছি, আমার কাছে এটা ভালো লাগছে, এই জন্য আমি কিনছি। আপনারা এটা ঘড়ির জন্য কিনতে পারেন, এটা অবশ্যই ভালো হতে পারে, ভালো চয়েস হতে পারে। আর মোটামুটি মানে এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এই দামে বা এই প্রাইসে অবশ্যই আপনার মিনিমাম 3000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছিল। এবং এর যে আরেকটা জিনিস, ঘড়ির যে ব্যাপারটা আর কি আমি বলি, ঘড়ি যখন আমি এই বাটনটা যখন প্রেস করি, তখন হচ্ছে আপনার দেখেন একটু লাইট একটু উজ্জ্বল হয়। কিছুক্ষণ পরে এই ঘড়ির লাইটটা আপনি কমে যায়, মানে এতটাই কমে যায় যে আপনি যখন আপনি বসে আছেন কম্পিউটার লাইক, আপনার অনেক আলো বা আপনার ঘরে আলোকিত রয়েছে, তখন কিন্তু ঘড়ির টাইমটা সে বোঝা যায় না। মানে একদমই কীরকম এই আলোটা নিভে নিভে ভাব থেকে আপনি দেখতে বুঝতে পারতেছেন কেমন লাগতেছে। আর যখন এটা প্রেস করে তখন কিন্তু একটু উজ্জ্বল হয়। এই জিনিসটা যদি সবসময় থাকতো, তাহলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি আইডল হতো। তো আমার কাছে ভালো দিকে খারাপ দিকে আপনাকে সব কিছু আমি বললাম। তারপরে আপনাদের কাছে ডিসিশন মেকিং যে আপনি কিনবেন কি কিনবেন না। এই ভিডিওটি স্পন্সর করেছে দীপু কম্পিউটার। এবার দীপু কম্পিউটার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন এবং চাইলে সেক্ষেত্রে আপনি কিনতেও পারেন। প্রথম 5 জন যারা দীপু কম্পিউটার পেজ থেকে অর্ডার করবে, তার জন্য একটা স্পেশাল ছাড় আছে। তারা অবশ্যই আমার নাম দিবেন, হ্যাশট্যাগ দিবেন সালাউদ্দিন এবং এই প্রোডাক্টটি যে আপনার হেভিকের MX701, তাহলে একটা স্পেশাল ছাড় পাবেন। এবার আসি মূল পার্টে, যেটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন হয়। আমি আপনার স্যাম্পলটা দিব, আপনারা দেখেন। তারপর আপনারা বলবেন যে সাউন্ড কোয়ালিটি ভালো কিনা মন্দ, কমেন্ট বক্সটা খোলাই থাকলো, আমরা সেখানে জানিয়ে দিবেন। তো আপনারা এখন স্যাম্পলটা দেখেন। No time for regrets. I'm from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিস সালাউদ্দিন সাইনিং আউট।